নমস্কার বন্ধুরা, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়। তোমরা সবাই কেমন আছো? আজকে সকালে হাঁটতে বেরিয়ে পিসির বাড়িতে ঘুরে আসলাম। রোজ হাঁটা হয় না, মাঝে মাঝে সকালে হাঁটতে বেরিয়ে যাই। তাই আজকে দেওর বৌদি হাঁটতে বেরিয়ে গেছি। হাঁটার পথে দেখি রাস্তায় আম পড়ে আছে, রাস্তার পাশের গাছটা থেকে পড়েছে। তাই ছোটোবেলার মতন আম কুড়োনোর স্বভাবটা আবার জেগে উঠল। আমটা নিয়েই নিলাম। আমার সকালবেলায় যে কোনো মন্দিরে যেতে ভালোই লাগে। এক মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। মন্দিরের গেট এখনও খোলেনি, একটু পরে খুলবে, তাই এই মন্দিরে ঢোকা আর আমার কপালে হলো না। পাশের একটা গাছে আমার চোখ পড়ে গেল। গাছটা মনে হলো তার সহস্র হাত নিয়ে দাঁড়িয়ে আছে। এমন অনেক গাছ আছে যেগুলোর নাম না জানা থাকলেও কিন্তু চোখে দেখলে চোখে একদম আটকে যায়। তখন আমার মনে হয় সেই গাছের সামনে দাঁড়িয়ে থাকি। যাক, এবার আবার হাঁটা শুরু করলাম। আর পিসির বাড়িতে চলে আসলাম। গেট খুলে ঢুকলাম। সবেমাত্র পিসি ঘুম থেকে উঠেছে, সেখানে চা খেয়ে নিলাম। পাশে আবার পিসির নতুন ঘর হচ্ছে, কিন্তু মিস্ত্রিরা কদিন আসেনি, তাই কিছুদিনের মধ্যেই এখানে আবার আগাছা গজিয়ে উঠেছে। তার পাশেই একটা মাঠে সকালবেলায় গরু ঘাস লতাপাতা খাচ্ছে। কি নীরবে তারা তাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত এই মাঠে থাকে, আবার সন্ধেবেলায় তাদের ঘরে ফিরে যায়। প্রকৃতি মা তাদের জন্য অফুরন্ত খাদ্যের ভাণ্ডার করে দিয়েছে। একটা পুকুরে মাছ ধরা দেখলাম। ওরা সেই ভোর থেকে নাকি মাছ ধরে যাচ্ছে। কিছুক্ষণ আগে 1.5 কেজির একটা কাতলা মাছ তুলেছে এরা। শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে ঢুকলাম। মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক হিসাবে পরিচিত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রেম ও ভক্তিবাদের কথা খুব সহজেই প্রচার করেছিলেন। তার পাশেই একটা কলা গাছের চোখ আটকে গেল। সেখানে গাছটা তার ফল দেওয়ার জন্য ঝুঁকে পড়েছে। খেজুর গাছ খুব একটা দেখা যায় না। একটা গাছ দেখে আমার খুব ভালো লাগলো। পুরো মাথাটা কমলা রঙের হয়ে গেছে। খেজুর ফলের জন্য মনে হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে আছে গাছটা। আর তার মাথায় ফলের ঝাঁকা। এবার বনবনিয়া শ্মশান মন্দিরে প্রণাম করে নিলাম। এখানে আগে মরা পোড়ানো হতো, এখন আর হয় না। বলে শ্মশান নাকি খুব পবিত্র জায়গা। বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। পথে ছোট ছোট দুটো বাচ্চা তাল কুড়িয়ে তাদের গেঞ্জির মধ্যে রেখে দিয়েছে। দেখে এত যে সুন্দর লাগলো। এবার বাড়িতে ফেরা যাক। ভিডিওটি এখানেই শেষ করছি।